আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি মসুর ডালের খুব সুস্বাদু একটা রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। 1.5 কাপ মসুর ডাল আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন 5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটা বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, দিচ্ছি হাফ চামচ কালো জিরে। খুব ভালো করে ডালটা আমি ফেটিয়ে নেব। ডাল বাটাটা আমি সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিলে তবেই ডালের বড়ার মধ্যে তেল মশলা ঢুকে বেশ ফেপে উঠবে। ডাল বাটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাস জেলে কড়াই বসিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো আমি খুব বড় করব না, এরকম মাঝারি সাইজ করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো তরকারিতে পড়ার পর আরও ফেঁপে বড় হয়ে যাবে। একটা পিঠ লালচে করে ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। বড়াগুলো নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে সব বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। সব বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচো। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা অল্প নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো বেটে নিয়েছি। টমেটো বাটাটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। আমি এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 ইঞ্চি মতো আদা, 2টো শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। মশলাটা এখন খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়েছে। দিয়ে দিচ্ছি জল। ডালের বড়ায় বেশ কিছুটা জল টানবে, তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে। এখন ভেজে রাখা ডালের বড়াগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে আমি 3-4 মিনিট মতো হতে দেব। 4 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে রাখছি 5 মিনিট মতো। ঢাকনা দিয়ে রাখলে বড়াগুলো বেশ ফেঁপে উঠবে। ডালের বড়ার এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে।